আমার প্রথম নসিহত হলো, এই যে আশা আপনারা এখানে যে ব্যানার দিয়েছেন, এতগুলো ছবি, শিক্ষার মারলে মানুষের তো আতিকে আজকে কোন জানদারের ছবি যেখানে থাকবে ওখানে কোনো রহমতের ফেরেশতা আসবে না। যেই ঘরের মধ্যে জানদারের ছবি থাকবে, কুকুর থাকবে, ওখানে কোনো ফেরেশতা আসবে না। আমি বিনয়ের সাথে বলবো, আবেগের নাম ইসলাম নয়। আগামীতে আপনারা কোন ছবি যুক্ত ব্যানারের কোনো প্রয়োজন আছে? আসলে এগুলো কি রূপ মুসলমানের মধ্যে সৃষ্টি হয়ে গেল। অনেক মানুষের ঘরে নিজের বাবার ছবি, পীর মোর্শেদের ছবি, এগুলো অ্যালবামের মধ্যে ঢুকায় রাখবেন, সিন্দুকের মধ্যে ঢুকায় রাখবেন। কেউ আয়না বেঁধে ঘরে রাখলে কাপড় দিয়ে কি রাখবেন, গুড়ে রাখবেন, ডেকে রাখবেন। এটা আমার প্রথম নসিহত। আপনারা আলেম ওলামাদের সঙ্গে থাকেন, তো মারাত্মক মারাত্মক ভুল কাজ করলে তো হয় না। এটা আমার প্রথম নসিহত। আর চারুকলা, আজকাল অনেক স্কুলে চারুকলার নাম দিয়ে ছেলে মেয়েদের মাধ্যমে কি বানানো হয়, ওই যে ওখানে আপনি কলা, তরমুজ, বাকি বিভিন্ন ফল ফ্রুট, এটাও সমস্যা নেই, এগুলো বানান কিন্তু কোনো জানদার, হাতি, কুকুর, গোড়া, এগুলো কোনো ছেলে মেয়েদের মাধ্যমে এগুলো বানাবেন না। এগুলো বড় মারাত্মক। আপনাকে আমার কথাগুলো বুঝতেছেন? এগুলো একটু মনে রাখবেন। আমি ওয়াজ করবো না, ওয়াজ তো যথেষ্ট হয়েছে। আজ আল্লাহ মানে জামি সে যেদ্দু লম্বা ওয়াজ করছি বলি মগরবের ফরত হ্যাঁ এটি কিনে ওয়াজ এবারে তাদের ডবল ফিস দিয়ে না বেড়ে। আল্লাহ হায়াত দারাজ করুক। আপনারা এখনো কেউ খানা খান নাই, আমিও খাইনি। বেশিক্ষণ ওয়াজ নয়, আমরা ওয়াজ শুনবো অল্প, আমল করব বেশি। এখন আমরা ওয়াজ শুনি বেশি, আমল করি, এটা তো সম্পূর্ণ বিপরীত। তারপরেও সবাই মহব্বতের লোক, আমি এসে ঘরে বসে এদেরকে বকাবকি করতেছি আর কি। এই গড়দুয়ারে আমি আসতেছি আজকে কয় বছর জানেন? যখন আমি সিবাতলি আলে মাদ্রাসায় ছিলাম, অনেক সময় নদী দিয়ে খালা খালা আসছিলাম বাদি পূর্ব গড়দুয়ারা। হ্যাঁ হ্যাঁ, আমি তখন থেকে আমি এলাকার মানুষকে বুঝানোর চেষ্টা করেছি, আপনারা এখানে একটা সুন্নি মাদ্রাসার ব্যবস্থা করুন। সুন্নি সম্মেলন দেওয়ার আগে একটা সুন্নি মাদ্রাসা, কি বলেন আপনারা? এটা আমাদের জন্য ফরজ। অনেকে বসল বিশাল সুন্নি সম্মেলন, সুন্নি এটা কি? এটাও মানুষের একটা প্রশ্ন।
আমি 10-15 মিনিট আপনাকে কষ্ট দেব, এরপর ইনশাআল্লাহ মুনাজাত করে দেব। আমরা পাকিস্তান আমলে আমরা স্কুলের ছাত্র ছিলাম, প্রাইমারি স্কুলের। পরে আর্মিকে চাই কেন না চাই, এখানে অনেক বয়স্ক মানুষ আছে যারা পাকিস্তান আমলে স্কুলে লেখাপড়া করছে, অনেক আছে না। আমরা পাকিস্তান আমলে প্রাইমারি স্কুলের ছাত্র ছিলাম, ক্লাস 5 পর্যন্ত আমরা ওখানে ছিলাম। তো যখনই আমরা স্কুলে ভর্তি হতে গেলাম, ওখানে একটা ভর্তি ফরম আছে, আপনারা খুব মনোযোগ সহকারে আমার কথাটা শুনবেন। তো ভর্তি ফরমে এখানে অনেক কলম আছে, ওই কলমগুলো কি করতে হয়? পূরণ করতে হয়। তন্মধ্যে একটা কলম ছিল ধর্ম কি? ইসলাম। বর্ণ কি? সুন্নি। মনে করেন না বুড়ো, তোরা মনে করেন না নাই বরে গিয়ে ফরে গিয়ে ওই আর সাজি তারার বিয়ে আনিবার সময় একটা খামির নামার লেখি যে এটি কারিয়াত আছে না ভাই? স্কুলের ভর্তি ফরম, মাদ্রাসার ভর্তি ফরম, হাই স্কুলের ভর্তি ফরম, কলেজের ভর্তি ফরম, এমনকি বিবাহের কামিন নামা, ওখানে অনেক কলমগুলো কি করতে হয়? পূরণ করতে হয়। তন্মধ্যে একটা কলম ছিল, এখনো আছে, ধর্ম কি? ইসলাম। বর্ণ কি? সুন্নি। আমি কি কথাগুলো ভুল বলছি? যার কারণে আমাদের সম্মেলনগুলোর নাম কি? সুন্নি সম্মেলন। এগুলো অনেক মানুষ বুঝে না। এখন প্রশ্ন আসবে, হুজুর এটা কেন লিখতে হয়? একটা প্রশ্ন আসবে না? কিন্তু দুঃখনীয় বিষয় কি জানেন? এই স্কুল বলেন, প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, খালেস জীবন শেষ করা ফেললাম। কোনদিন আমরা গবেষণা করলাম যে ভর্তি ফরম কিংবা খামিন নামার মধ্যে যে সুন্নি লেখা হলো, এটা কি জন্য লেখা হয়? এই জিনিসটা গবেষণা করার কি দরকার ছিল না? কিন্তু আর তো সারি খেয়ে নে বউ হাঁদলে দুধ দিন, এটাই নোস আছে না হুজুর। ইমানদারের জীবন বাঁচা জীবন, আমাদেরকে হালাল হারাম বেঁচে চলতে হবে না, আবাসা আমাদেরকে বেঁচে চলতে হবে। তা আপনারা যারা ওই লাইনে লেখাপড়া করেন নাই, আমি এই মুহূর্তে বললে আপনারা বিরক্ত হয়ে যাবেন, কারণ এখন তো মানুষের এখন ঠান্ডা পড়তেছে, আর দীর্ঘক্ষণ ওয়াজ শুনতে শুনতে তো আপনারা বিরক্ত হয়ে গেছেন। ক্লাসের একটা সিস্টেম আছে, একজন মানুষ কতক্ষণ ওয়াজ শুনতে পারবে, ক্লাস করতে পারবে। আমাদের আমলে 7টা ঘন্টা ছিল মাদ্রাসায়। কয় ঘন্টা? বিরতির আগে ছিল 4 ঘন্টা, বিরতির জোর নামাজের পরে কত? তখন আমরা দেখতাম ছেলেরা যারা খুব ভালো লেখাপড়া করত, এই বেশির মধ্যে কয় ঘন্টা? ওই 4 ঘন্টা, বিরতির আগের 4 ঘন্টা, পরবর্তীতে 3 ঘন্টা আছে। এগুলো কারণ একজন মানুষ কতটুকু তার ব্রেন ঠিক থাকবে, ইয়ে ঠিক থাকবে, আগ্রহ থাকবে, একটা সিস্টেম আছে না। আমরা জোর জবরদস্তি ওয়াজ করলে হবে না। আসলে আমাদের গবেষণাও নেই, সুচিন্তিত একটা অভিমত এটা আমাদের মধ্যে এখন নেই। তা আমি আপনাদেরকে বিরক্ত করব না, আমি আপনাদেরকে একটু শুধু ধারণা দেব। এক সময় ইসলামের মধ্যে, মুসলমানের মধ্যে দুটো সম্প্রদায়, মুসলমানের মধ্যে একদল হলো সুন্নি, আরেক দল হলো শিয়া। কি বললাম? শিয়া। তা আমরা সুন্নি কি জন্য লিখি?
বর্ণ কি, সুন্নি কি মানি? আমি শিয়া নই, আমি শিয়া নই, আমি সুন্নি মুসলমান। বিরক্ত হচ্ছেন না তো নাকি? হুজুর শিয়া সুন্নি সমস্যা কি? আমার ভাইরা, একটা সমস্যা হলো ওরা খলিফাতুর রাসূল হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। খলিফাতুল মুসলিমিন হযরত সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা গালি দেয়। আপনি বলুন, খলিফাতুর রাসূল হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিককে গালি দেয়, ফারুক আজমকে গালি দেয়। আর ইসলামী আকীদার কিতাব, সরকারি বেসরকারি, আমাদের সরকারি মাদ্রাসা বলেন, এই যে কওমি লাইনের মাদ্রাসা যত আছে, প্রত্যেক মাদ্রাসায় একটা ইসলামী আকীদার কিতাব পড়ানো হয়। একটা না, কয়েকটা কিতাব পড়ানো হয়। তন্মধ্যে একটা কিতাবের নাম শরহে আকায়েদে নসফি। এখানে স্পষ্ট ফতোয়া হলো সাব্বু শেখাইনে কুফরুন, সিদ্দিক আকবরকে গালি দেওয়া, ফারুক আজমকে গালি দেওয়া এটা কুফরি। আর সুন্নি কারা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আফদালুন নাস বাদাল আম্বিয়া হুয়া আবু বকর সিদ্দিক। নবীদের পরে মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানব আবু বকর সিদ্দিক, এরপরে ফারুক আজম, এরপরে ওসমান জিন্নুরাইন, এরপরে মাওলা আলী শের খুদা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু ওদের আকীদা হলো না না না, নবীদের পরের স্থান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবীর ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা না হয়ে আবু বকরকে সিদ্দিককে কেন খলিফা বানালো? ওনার পরে ফারুক আজমকে কেন খলিফা বানালো? ওদেরকেও গালি দেয়, আর যারা বানিয়েছেন তাদেরকেও কি দেয়? গালি দেয়। অথচ ওদেরকে না, আপনি কোন সাহাবাকে গালি দিতে পারবেন? এই আকীদাগুলো আপনাকে ব্রেনে ঢুকাতে হবে। পড়ন আসুন্দর তো ভর না, তোরা ফলে খেলা হত না, তোরা বেয়া কোন তুমি করে তোরা বসি, তোমারা পুরস্কার ভাই তো যাবো, এটা মুরব্বী হলো তো, তোরা গুরু ভাই তারা সাম্য দিন বুঝতে বয় তো, ই তারা হলো ওয়াজ মনে বুঝতো না। ওই তোমারা খামসা সেই যাও, ওই ভিজিতে যাবো তো, তোরা ভিজে যাবো, ফেসে মাঝখানে যাবো, অসুবিধা নেই। ওরা মুরব্বীর সাম্য দেয় না। সালাতুম ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, একটু বেশি না, এই অল্প সময় পড়া চাই। কালা ওরা পড়তে লাগবে না, মন মেজাজ ঠিক আছে না? না ব্যাকরণ খেয়াল বাতর বুতর গিয়ে গেলি বাদ 10 বছর খাইছ তো ভাই, 70 বছর খালি তো বাতর অন্য হবে, 50 বছর 60 বছর খাই হতো বা মাই ফলো শুনো। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, যখন তোমরা ওই সমস্ত মানুষকে দেখবা যারা আমার সাহাবাকে গালি দেয়, এখন তারা সাহাবারে গালি দিলে আর তো ঘুম যায়। কেউ যদি আর বাফর গাইল দে, এনে বন্দুক নতাইলে উদর করিল দুধ দি, তুই আর বাফর গাইল কিনে দিলি আর কথা দিন আছে না রোয়া।
এখন আর তো নবীর মহব্বত গিয়ে গেছে, আবার মহব্বত গিয়ে গু। আল্লাহর নবী বলেন, উম্মত ওই সমস্ত মানুষকে যখন দেখবা যারা আমার সাহাবাকে গালি দিচ্ছে, আরে আবু বকর সিদ্দিক নয়, ফারুক আজম নয়, ওসকেবার সাহাবা, বড় বড় সাহাবা একরাম এগুলো না, একেবারে সেখারে সাহাবা, সাহাবা একরামদের মধ্যে যারা একেবারে ছোট, কোন সাহাবাকে গালি দেওয়া যাবে না। আমার নবী বলেন, যখন তোমরা ওই সমস্ত মানুষকে দেখবা যারা আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, তোমরা নীরব ভূমিকা পালন করবা না, তোমরা সাথে সাথে বলে দাও তোমাদের এই দুষ্টামির উপর আল্লাহর লানত। এ আবার কারণ ডিস্টার্ব করেন না, বেহারাম ব্যাকি না আলো দিচ্ছে না, আয়ন অশিক্ষা মানুষ কেন হতে পারি, কারণ ইচ্ছে না জানাটার বন্ধ হইলে না তেল গেই দিন মানুষ তো কত নেই দেয় না। আল্লাহ বাদ খাই যাই তোমার লাগে, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা মাওলানা বাম জঙ্গলা বাকহরিনে চিনিল দয়াল নবীকে, হর মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ আর জোরে জোরে, আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। হরে নবীজিকে না দিখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা। আমার দয়াল নবীর নির্দেশ, উম্মত যখন তোমরা দেখবা ওই সমস্ত মানুষকে দেখবা যারা আমার সাহাবাকে কি দিচ্ছে, গালি দিচ্ছে, তোমরা নীরব ভূমিকা পালন করিও না। ফাকুলু লানাতুল্লাহ আলা শাররিকুম, সাথে সাথে তোমরা বলে দাও তোমাদের এই দুষ্টামির উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। যেই সাহাবার নাম বললে সাথে সাথে কি বলতে হয়, রাদিয়াল্লাহু আনহু। রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। কথা বলছেন এখানে, আল্লাহ তাদের উপর কি সন্তুষ্ট। সাহাবায়ে কেরাম যাদের নাম বললে, নাম উচ্চারণ করলে কি বলতে হয়, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। কোন সাহাবায়ে কেরামদেরকে কি দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না। এক। দ্বিতীয় নম্বর, আপনার বিরক্ত হচ্ছেন মনে হয়, তিরমিজি শরীফের হাদিস, আমার খুব মনোযোগ, আমার দয়াল নবী বলেন, উম্মত মূসা আলাইহিস সালামের উম্মত ইহুদি নাম শুনছেন, এ জালামিউন এরিয়া,
ওই ফিলিস্তিন ইসরায়েল দিনেরই এই ইহুদি এগুন বড় জালেম, বড় দুষ্ট। ইং হইতে মেলে বাদি মাত আর এনে মেলজিমিকে মানুষ আজকে 70 বছর ধরে ওদের বাড়ি ফিলিস্তিন, ওদের বাড়ি ফিলিস্তিন, ওদের জায়গা। আসলে এদের জন্য উপযুক্ত মানুষ ছিল হিটলার। এই ইহুদিদের জন্য উপযুক্ত মানুষকে হিটলার। যে হিটলার 60 লক্ষ ইহুদিকে মেরে ধ্বংস করে দিয়েছে, বাকিগুলো যান বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করছিল, কেউ তো জায়গা দেয় নাই। সরল প্রাণ ফিলিস্তিনের মুসলমানরা তাদেরকে কি দিয়েছিল? জায়গা দিয়েছিল। এটা আমার নবীর আদর্শ। বিপদ যে কেউ হোক, ঘর নাই বাড়ি না, যাবে কোথায়, যা আমরা জায়গা দিই। কিন্তু আজকে আমাদের মুসলমানের সরলতার সুযোগ নিয়ে এই জালেম আমেরিকার সমর্থন নিয়ে কার বলে তা আজকে আমেরিকা বন্ধ করুক, ইসরায়েল সাথে সাথে শেষ। হ্যাঁ, এরাই নাকি আবার মানবতার ফেরিওয়ালা, এরাই আবার মানুষের অধিকারের কথা বলে, মানবতার অধিকারের কথা বলে, ন্যায়ের কথা বলে। এগুলো বলতে গেলে দিমাগ খারাপ হয়ে যাবে। সারা পৃথিবী একদিকে, সারা পৃথিবী ফিলিস্তিনের পক্ষে, এই আমেরিকা কার পক্ষে? ইসরায়েলের পক্ষে। নির্লজ্জভাবে, লজ্জা শরম তাদের মধ্যে নেই। কথা বুঝছেন? এদের মধ্যে কোনো মানবতা বলতে কিছু নেই। আইন কানুন শুধু মুসলমানের জন্য। ইহুদিদের স্বভাব আমার রাসূল ঠিকই বলছেন তো। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, একজন মহিলা, ফাতেমা নামক একজন মহিলা চুরি করেছে। নবীর কাছে, নবীর দরবারে মামলা এসেছিল। এই মেয়েটার সাথে কুরাইশ বংশের সাথে সম্পর্ক ছিল। কুরাইশ বংশের মানুষ মিটিং ডাকছে, অমুক মহিলা চুরি করেছে, নবীর কাছে মামলা গিয়েছে, নবী তো আল্লাহর কোরআন মোতাবেক তাদের হাত কেটে দিবে। ওরা আর্মিকে শোনো, মানুষ কি না, তোর এত হত না যুদ্ধে, বাতকাতে যুদ্ধে না তোর। আচ্ছা বই আসছো, দেরি হইল বইন দি, লিস্টিতে হইল নাম লেখ না, আয় দেড় করতেন না, ইনশাল্লাহ কথা কিছু বাইরে যেতে কই নিয়ে যাই। আপনাকে আমার কথা লাইনে আছেন? কুরাইশ বংশের মানুষ মিটিং ডাকছে, কি বলে ওই মহিলাটা, ফাতেমা নামক মহিলাটা চুরি করছে। চুরি কি করছে? এই তথ্যের মধ্যে একটা তথ্য, আমার রাসূলের পরিবারের অলংকার চুরি করেছে। এটাও আছে, আরো আছে। তো চুরি করছে, মামলা গেল কার কাছে? নবীর কাছে। তো নবীর কাছে যখন মামলা যাবে, আমার নবী বিচার করবে না? কিভাবে? আল্লাহর কোরআন মোতাবেক। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। পুরুষ চোর, মহিলা চোর, তাদের চুরির বিনিময়ে তাদের হাত কেটে দাও। চুরি করলে এগুলো দণ্ডবিধি, পৃথিবীর কোন মানুষের কাল্পনিক কোন দণ্ডবিধি নয়, কোন মানুষের বানানো কোন দণ্ডবিধি নয়, এটা আল্লাহর দণ্ডবিধি। পুরুষ চোর, মহিলা চোর চুরি করলে কি করে দাও? হাত কেটে দাও। ওরা জানে যে আমাদেরকে দেখতে কান্না বাজছে না, বোধ খাই দেখ কতগুলো ডকর ডকর বিল্লি করা দুটো আয় এনে কেন মেজাজমিকে মানুষ আইলে মাহফিল তো মাহফিল দেখা লাগে, এই বোন মাহফিল
কোরআন হাদিসের গুরুত্ব যে মুসলমানের তো নাই, তোর মুসলমান হচ্ছে কই দেবেন। ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। উকুর বাজি কি করতে মার খাওয়াই ইয়া ওয়াজ করে পেলে এটা মকফারা জন বলবে দে মজ্ঞলার কাছে সাম্মলার কাছে। কারণ মুসলমানের দেখতে নাকি কোরআন হাদিসের গুরুত্ব না বুঝে, কেন দরবারে খুঁজে গোসন না তো গোস হলে কি আর দর নদী বেজে ধরে তুই কি আল্লাহ মাফি করতে পারবি না। ওরা খুব সতর্ক, কোরআন হাদিসের সতর্ক। ইকিনি এহতারাম সম্মান অসমসলি তুমি খালাস গুরু হওয়ার খেলতাম জানো। আল্লাহর কোরআন আমার দয়াল নবীর হাদিস। আপনি জানেন একটা হাদিস শোনার জন্য এমন নবীর প্রেমিক ছিল হাজার হাজার মাইল হেঁটে হেঁটে হাজার মাইল অতিক্রম করে গেছেন আমার দয়াল নবীর একটা হাদিস শোনার জন্য। আর এটা বেশি ভাই ফেলাই তো নিয়ামত বেশি ভাইলি নিয়ামতের কদর না থাকে ভাই, বুঝছো না। আপনার খুব সতর্ক কিন্তু আসি হিসেবে কানা কষ্ট দিন তোমার আরে আয় খামাই যে ডেকে মাতুল দিন আবার যাইলি জাঙ্গাত যাইতো না ভাই, কষ্ট না আয় গাল দিলি শুনিবে। কি বলতে চাচ্ছিলাম মনে আছে, ওই কুরাইশ বংশের মানুষ মিটিং বলছে যে এই যে অমুক মহিলা চুরি করছে, নবীর কাছে তো মামলা গিয়েছে, নবী তো আল্লাহর কিতাব মোতাবেক কি করে দিবে, হাত কেটে দিবে। কিন্তু এই মহিলাটা তো কুরাইশ বংশের সাথে সম্পৃক্ত, যদি কোন এই মহিলার হাত কেটে দেয় গোটা কুরাইশ বংশের কি হবে, দুর্নাম হবে, বদনাম হবে। তো কি করব, বলে একটা কাজ করো, আমার নবী কাকে বেশি ভালোবাসে, নবীর কিছু প্রিয় মানুষ আছে না আমার ভাইয়েরা, আমার দয়াল নবীর একজন পালক ছেলে হযরত সাইয়্যিদুনা যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর পালক ছেলে, ওনার একজন ছেলে আমার নবীর পালক ছেলে যায়েদ, যায়েদের ছেলে ওসামা, অর্থাৎ ওসামা বিন যায়েদ। আমার নবী তাকে বেশি ভালোবাসতেন, ওসামা বিন যায়েদ। তো সবাই বলছে নবী ওসামা বিন যায়েদকে বেশি ভালোবাসে, তাহলে চলো তার মাধ্যমে নবীর কাছে একটা কি পাঠাই, সুপারিশ। ওইসার নামাতিয়া নবীর কাছে কি পাঠাই, সুপারিশ পাঠাই। হযরতে ওসামা বিন যায়েদ সবাই বলো রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে গেলেন। নবী তাকে বেশি মহব্বত করত, প্যার করতেন। ইবি কি ফালিককে ফুয়া আর তো বোধ বাঘা বাঘ গিয়েছে ইসলামতি নেবেই বুঝি, ইসলাম আর নউদ্দ বুঝি। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিন ভাই ভাই। মিলাদুন নবী কি এর বাতা শুরু তো হবে না, রাসূল পাক ইসলাম বিশ্ববাসীর জন্য কি আদর্শ নিয়ে এসেছেন, সে আদর্শগুলো আমাদের মধ্যে আছে। এনা আয়াত কারো দেন মুসলমান পারা। বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ বলেন বান্দা তোমরা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো, তোমরা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। বহু নিয়ামত, ইয কুনতুম আদান,
বান্দা যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, একে অপরের শত্রু ছিলে, একে অপরের দুশমন ছিলে, মানে ভালোবাসা, ভাতৃত্ববোধ, স্নেহ, মায়া, মমতা বলতে কিছু ছিল না। ইদ কুনতুম আদা, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, দুশমন ছিলে, ওই সময় আল্লাহ তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছে। ওই নিয়ামতের উসিলায় ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দিয়েছি। ফাসবাতুম বিনিমাতি ইখওয়ানা, সেই নিয়ামতের উসিলায় তোমরা একে অপরের ভাই ভাই হয়ে গেছো। বান্দা তোমরা ওই নিয়ামতের কথা স্মরণ করো। হুজুর, এটা আল্লাহর নির্দেশ। এখন প্রশ্ন আসবে, সবাই শিক্ষিত লোক, কিরে আমরা যখন একে অপরের দুশমন ছিল, শত্রু ছিল, ওই সময় আল্লাহ আমাদের কাছে একটা কি পাঠিয়েছেন, নিয়ামত পাঠিয়েছেন। সেই নিয়ামতের উসিলায় আমাদের ভিতর থেকে শত্রুতা মিটা চলে গেল, আমাদের অন্তরের মধ্যে মোহাব্বত, ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, আমরা একে অপরের ভাই ভাই হয়ে গেলাম। এটা কোন নিয়ামত? উত্তর আসবে একটা, নিয়ামতুল কুবরা আলাল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি মানে? নবী আসছেন, ভালোবাসা আসছে, নবী আসছেন, ভাতৃত্ববোধ আসছে, নবী আসছেন, স্নেহ আসছে, নবী আসছেন, মানবতা আসছে, নবী আসছেন, সবকিছু আসছে। এই নবীর আগমনে আমরা পালন করে থাকি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বন, আর দুঃখ মুছিয়া লাভি করিল স্বর্গীয় জীবন। বিরক্ত লাগবো না তোর? তো তোরা খালি ঐক্য চাইতে রাখবো, ঐক্য বাতর দেখাই লিখতে শব্দ না দেখি তো। এরা আইন যেদিন ওয়াজ করি না কেন, হাত চুতর কোনো দাবাই নেই। হ্যাঁ, আল ইনসানু হারিসুম ফিমা মুনিয়া, মানুষ 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 এন জাত মানা করলি না লালচ বেশ হয়েছে না। মা দেখা মানা করলি গচ্ছু করলি না, লালচ নেই। এই নামাজ সরা, নামাজ সরা, নামাজ সরা, লালচ আছে না? সুদ না খাইও হারাম, ও বাপ রে বাপ। মানা করলি না, লালচ কি? ইন্না মা থেকে মানুষ এখানে মানা করলি না, লালচ দে, গচ্ছু কইতে না, লালচ নেই। খবরদার, নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বন, আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। পড়াতে পারলেন না? নাই খারাপ লাগবো আল্লাহ। আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদ, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদ। নবীর আগমনের আনন্দ, কারণ এই নবীর আগমনে মানুষের অন্তর থেকে শত্রুতামি, দুশ্মনী, শত্রুতামি, হিংসে, বিদ্বেষ সবগুলো দূরীভূত হয়ে মানুষের মধ্যে ভালোবাসা, ভাতৃত্ববোধ এসে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ষষ্ঠ অধ্যায়ের পাশে ওই আয় শেষ করে দিস। নবী আসছেন, ভালোবাসা আসছে। তবে বর্তমান আমরা বাংলাদেশ তথা গোটা বিশ্বের মুসলমানের যে পরিস্থিতি, সে ভালোবাসা কিন্তু আমরা ধরে রাখতে
পারি নেই। আমরা ভাই কাকে বল জানিও না। ভাই কাহাকে বলে, ভাতৃত্ববোধ কাহাকে বলে আমরা কজন? আরে নিজের মায়ের পেটের ভাই 1 হাত জায়গার জন্য 1 ঘন্টা জায়গার জন্য গুলি করে মেরে ফেলতেছে না? তো তোর ভাই হইতে পারি তখন তুই কোন ভাই যুদ্ধে শয়তান করতো? তোর ভাই কত তুমি ভাই নে, তুমি ভাই হইলি, ভাইয়ের গল্প হাত কেন তুলি না? 1 হাত জাগার নাই, 1 ঘন্টা জাগার নাই, জাগাই খবর যাবি না তুই? নবীর শিক্ষা হরে তুই হরে আয় করে আদি হুদিন সাল লাতি কি হারা এরা খাইতি নে আর খাইচুত খারাপ মত কষ্ট তারা দরা গিয়ে গবি আগুন কারণ দরা করে হজ্জে পাই হুত শেখ সাদে হদ্দে দুরস্তি অনর্মি বাহাম দরবে আস ফার্সি বুঝো না? বাংলা না বুঝো, ফার্সি বুঝো তো করতো। নেগেটিভ আর পজিটিভ ওইসব মাথা কা পজিটিভ মানুষের না মাথা কেন বোঝে? পজিটিভ একখান গরম দোনান পজিটিভ হইল কাম চলতো না ভাই, দোনান নেগেটিভ হইল আমলতো না। উগ্র গরম উগ্র নরম বস সেটা তোর বহুত কথাবার্তা হই আর তোর গবেষণা কর কথা নয় বুঝাম ভাল না। দুরস্তি অনর্মি এবার ফার্সি বিদ্যে হতে দুরস্তি অনর্মি বাহাম দরবেয়াস গরম এবং ঠান্ডা এতলা খাল হব এখন শীতকাল নয় না আর গো কি খাল তোর মানুষের নয় বুঝো। আচ্ছা দেখি দেখে ফেলাই আর তোরা বইতে ভাত খাইবেন না ডাইনো কিনতে নেই। আচ্ছা যাই হোক, তোমার একটু ঠান্ডা মেজাজে অল্প কথা শুনুন। বলতে চেয়েছিলাম আমার নবী আসছেন, ভালোবাসা আসছে, আমার নবী আসছেন, মায়া আসছে। আধার ভুবনে উদয় হল পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। আধার ভুবন, আধার ভুবন ঘর দেখে এত সূর্য আছি মানুষ বুঝে। সূর্য ছিল না, চন্দ্র ছিল না, নক্ষত্র ছিল না, চেরাক ছিল না, আসল আলো ছিল না। আধার ভুবনে উদয় হল পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার নবীদের নবী সেরা নবী আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। আধার ভুবনে উদয় হল পূর্ণিমার, এখানে পূর্ণিমার চাঁদ মায়নি আমার দয়াল নবী। ওই যে আমার নবী দেখে মদিনাবাসী কি বলছিল, ফাল্লাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ফাদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আরবি গান, আরবি না তেরি এখনো মক্কার হেরম মদিনা হেরমের চতুর্পাশে ক্যাসেট লাগিয়ে দিয়েছে। মদিনাবাসী নবীকে পেয়ে যে খুশি মনে গান গেয়েছিল, আজ সনিয়াতুল ফাদা নামক স্থান থেকে আমাদের উপর পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। সুবহানাল্লাহ। নবীকে কি বলছেন? এই মানুষ এগুলো পূর্ণিমার চাঁদ কি বলছেন? তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ফাদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহ আমাদেরকে, আসলে আমরা বড় ভাগ্যবান, এই নবী কিভাবে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ বলেন না? এই নবীকে পেয়ে খুশি? কারা কারা খুশি হাত উঠে? নবী পাবার চেয়ে বড় আনন্দ ইমানদারের জীবনে আর নাই।
তো এই নবী পাওয়ার আনন্দ জিনিসটা আপনি বুঝবেন কোথায় জানেন? এখন বুঝবেন না, ওই কিয়ামতের কঠিন দিনে, যেদিন আপনার ডানে বামে, আমার ডানে বামে, সামনে পিছনে কেউ নাই। যেদিকে কান লাগাবেন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, একটি মাত্র জবান কিয়ামতের কঠিন দিনে, এটার নাম জবানে মুস্তাফা। আওয়াজ আসবে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। এদিন বুঝিবে যে এই নবীর উম্মত মুনি পারম ফত্তর নিয়ামত। এদিনে বুঝুন তাহলে আজলে উনকি পনা आज मदद मांग उनसे, आज ले उनके पना आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान न गया सलातुल्लाह सल्लल्लाहु अलैकुम। আর এদিক সেদিক যাব না, দেরি হয়ে গেল। হযরতে ওসামা বিন যায়েদ সবাই বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গেলেন, সালাম কালাম। ওসামা কি জন্য আসছো? নবীকে আমি একটা সুপারিশ নিয়ে আসলাম। আপনারা আমার কথা লাইনে আছেন? আমি একটা সুপারিশ। সুপারিশ? কিসের সুপারিশ? ইয়া রাসূলুল্লাহ, অমুক ফাতেমা নামক মহিলা চুরি করেছে, আপনার দরবারে মামলায় এসেছেন। তো ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা কুরাইশ বংশের সাথে সম্পৃক্ত। আপনি যদি আল্লাহর কান মোতাবেক হাত কেটে দেন, গোটা কুরাইশ বংশের কি হবে? দুর্নাম হবে। হুজুর আমি আসছি, মহিলার হাতটা না কেটে অন্য একটু শাস্তি দিয়ে যদি ছেড়ে দিতে পারেন তাহলে। সুপারিশ। এতক্ষণ আমার নবীর নূরানি চেহারা কেমন হলো জানেন? আমার নবীর চেহারা এমন রাগান্বিত হলেন, আঙ্গুর চিবানের যেমন অবস্থা, আমার নবীর চেহারা রাগান্বিত হয়ে এভাবে হয়ে গেল। আমার নবী ডাক দিল, এই ওসামা, আতাশাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। ওসামা, আল্লাহর দণ্ডবিধির বিষয়ে সুপারিশ নেওয়ার জন্য আসছো? এই ওসামা, মুসা আলাইহিস সালামের উম্মত ইহুদিরা ধ্বংস হয়েছে, নাসারারা ধ্বংস হয়েছে। একটা বদভ্যাস, তাদের দুর্বল মানুষ যদি অপরাধ করত, 16 আনায় 16 আনা বিচার করা হতো। বড় প্রভাবশালী পয়সাওয়ালা মানুষ অপরাধ করলে তেমন বিচার করা হতো না। এই স্বজনপ্রীতির কারণে ইহুদিরা ধ্বংস হয়েছে, নাসারারা ধ্বংস হয়েছে। সেই সত্তার কসম, আল্লাহর কসম করে বলছি, সে সত্তার কসম যার কুদরতের হাতে আমি রাসূলের জান, সেই সত্তার কসম করে বলছি, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যা ফাতিমাতুজ জাহরা যদি চুরি করে, আল্লাহর কসম আমি রাসূল আল্লাহর কার মোতাবেক ফাতিমার হাত কেটে দেব। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। স্বজনপ্রীতি ইহুদিদের মধ্যে যেমন আমেরিকা ইসরায়েলের পক্ষে, ইসরায়েল হাজার হাজার মুসলিম ছেলে মেয়েদেরকে বোমা মেরে মেরে আজকে প্রায় 22,000-23,000-এর মতো মুসলমান ভাই বোনদেরকে মেরে ফেলতেছে। কোন জাতির সঙ্গে লেখা আছে, কোন আইনে লেখা আছে পাবলিক এলাকায় বোমা নিক্ষেপ করা? ইসরায়েল যত অন্যায় করুক, তারপরে আমেরিকা কার পক্ষে? এরা ইহুদি, এদের মধ্যে স্বজনপ্রীতি, এদের মধ্যে ন্যায় বলতে কিছু নাই। ন্যায় কাকে বলে বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন আমার দয়াল নবী,
যেমন কথা তো ওখানে বাড়িয়ে না গেল তোরা এনে হয়ে তোরা ওখানে মাদ্রাসা করতি না ইয়ে মাদ্রাসার জায়গা না ভাই এ ফরিবের মিজ মাদ্রাসা কর ফর তারা আস্তে আস্তে ইসুপ তারা করদি হজবাদি ফর আমাদের ফরিবে তুল ফল লাগিলি ফরবে তো তুন ফিলে তুলি তো তালা মিদি মাদ্রাসা কর নিশ্চিত ফরতে হবে অসুবিধা নেই ইনি আধুনিক যুগ কথা না বুঝা ভাল না মাদ্রাসা লাগবে না আটতুলি হবে এখন মাদ্রাসা মাদ্রাসা লাগবে না আরো খান মাদ্রাসা সুন্নি মাদ্রাসা খান মাদ্রাসা আর এখন মুসলমান আমরা সুন্নি মুসলমান হ্যাঁ সুন্নি মাদ্রাসা সারাতুল্লাহ আর যদি না ভরসা হয় আসর মারত নবীর সুয়ারির সাথে ডল্লার বাজি মার্শাল্লাহ আবার আর ভাই ইউসুফের যে সুন্দর গরমেন্দি আগে তারা খাবাই বোধ আবার আগামী ফেব্রুয়ারি মাসের 17 তারিখ ওই যে লালডিগির পারে আমার রসমিয়া নুরিয়া কমিটির উদ্যোগে যতটুকু মাদক বিরোধী সমাবেশ আবার সমাবেশ হল্লাই আমাদের তত দেবে খরচ কি ফল না আলহামদুলিল্লাহ গিয়ে আমাদের থর ভরিলেও দিবে দে রে হলো 3000 মতো ইয়ার নাই সমাবেশ হল্লাই এবার হইজ ইসুফ ফরিবে বড়াইলো আয় আজি গদ্দুয়ার আয় দ্বিতীয় ন খনসনত 80 ইংরেজি হিসেব করে আছে কত ইংরেজি ভিন্ন মাতিকে মানুষ এখানে 80 ইংরেজিতে এ পর্যন্ত খবর নাকি হ্যাঁ 43 বছর পর্যন্ত কথা যদি আমি মধ্যেরও কইতেন সাম্যেরও কইতেন এতদিন আমি গর্বা দিবে দেখতাম বাইশুত কিন্তু তোমার আর হয়ে রাজি একটা নবীর মাদ্রাসা বাজার নেওয়া পারি নাই খরচা আমি মরে গেলে বুঝে না খবর গেলে বুঝে না মাদ্রাসা ইয়ে বাঁধিবে না বাঁধিয়ে নয় অঙ্ক না বাঁধিলে মাহফিল দিয়ে ওখানে লাভ নেই আয়ের মাহফিল গজ্জম এখন শুননি কইবে ফুয়াবে এখন ফাদার তুলে দিবে করে ওই সালে বিয়ে ইয়ে লেখার কথা ন বুঝো ফল না বিয়ের যখনে নেগু যখনে এ ক্ষমতায় বেদনা বাইভূত এ ফুয়াগুন আসর মারত তুই মা বাপের বিরুদ্ধে আল্লাহ কাছে মামলা করিব কথা বুঝে দিন আর আচ্ছা আর কথা আর না বুঝলাম আর দেবে গিয়েব আমরা এ জালেম ইহুদি এই ইসরাইল আজকে 3 মাস ধরে 70 বছর ধরে মারফিতে রাখলাম 3 মাস ধরে যেভাবে মানকে মান টানকে টান বোমা মেরে মেরে ফিলিস্তিনি ছোট ছোট মাসুম বাচ্চা ছিন্ন ভিন্ন কোথায় হাত কোথায় পা কোথায় মাথা কোথায় আমরা এদেরকে ধিক্কার জানাচ্ছি ধিক্কার জানাবার বাটা আমাদের মধ্যে নেই আরো ধিক্কার জানাচ্ছে আমেরিকা যে আমেরিকা এই ইসরায়েল এত বড় অন্যায় করার পরেও নির্লজ্জভাবে যে আমেরিকা ইসরায়েলকে কি দিচ্ছে সমর্থন দিচ্ছে এই জন্য জালেম এই আমেরিকাকে আমরা ধিক্কার জানাচ্ছি এদের মধ্যে মানবতা বলতে কিছু নেই বিরক্ত হচ্ছেন ইসলাম ধর্মের মধ্যে স্বজন প্রীতির কোন স্থান আবার কে সারিবে আয়া যে বড় দুঃখ থাকে ভাই ইন্দিও কি তার না ভাই ইন্দিও কি হ্যাঁ এদুকুন মানুষ কত নাই যোগ্য তোরা কত নাই বাচ্চাতে এই না আন মহব্বত নেই তারা আল্লাহ আল্লাহ রসুল মহব্বত হইতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আচ্ছা যাক আর কষ্ট দিতে না তোমার স্বজন প্রীতি এগুলো ইসলামের মধ্যে নেই এগুলো ইহুদি নাসারার স্বভাব ইহুদি নাসারার কালচার আমরা ইমামুল আম্বিয়ার উম্মত আয়াত বলি দেরি দিবি ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাসি
ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। ই বুঝো না, কতন বুঝো দে। তেমনি ভাবে আমি তোমাদেরকে মধ্যম উম্মত বানিয়েছি। ওরা ফল খেয়াল আছে নাকি? আমি কাজ না, আমি তেমনি ভাবে মানে এটা তাফসীর হলো, এর আগে দুটো কথা আছে। আমি যেমনি ভাবে তোমাদেরকে হেদায়েত প্রাপ্ত বান্দা বানিয়েছি, আমি যেমনি ভাবে তোমাদের কিবলাকে অন্য কিবলা থেকে উত্তম বানিয়েছি, বাইতুল মুকদ্দাস কিবলা থেকে তোমাদের কিবলাকে উত্তম বানিয়েছি। আমি যেমনি ভাবে তোমাদেরকে হেদায়েত প্রাপ্ত বানিয়েছি, আমি যেমনি ভাবে তোমাদের কিবলাকে উত্তম কিবলা বানিয়েছি, ঠিক তেমনি ভাবে আমি তোমাদেরকে মধ্যম উম্মত বানিয়েছি। মধ্যম মানে উত্তম উম্মত। মধ্যম বুঝে না? মাদ্রাসার ছাত্ররা এটা ইস্তিআরায়ে তাবিয়্যা, ওয়াসাত এটা জরফে মাকান। আচ্ছা তো ইন কোচিং বলি দেরি দিবি গো। আচ্ছা তোমার থেকে আলাইব ব্ল্যাক বোর্ড কয় না, ব্ল্যাক বোর্ড আঁকি দেখাইলি, এই বৃত্ত অঙ্কন করলেন, বৃত্ত অঙ্কন করে তার মাঝখানে একটা ফোঁটা, এখান থেকে রেখা টানলে এদিকে যতটুকু এদিকেও ততটুকু, এদিকেও ততটুকু এদিকেও, একেবারে মধ্যম। এখানে মধ্যম মানে আল্লাহু আকবার, মধ্যম মানে উত্তম। অতএব অপর আয়াতে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, হে আমার প্রিয় রাসূলের উম্মত, তোমরা সবচেয়ে উত্তম উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? আই আজ কিলে বের বের করে কোনো শেষ, তারা কথা শেষ না করার জোরে। হ্যাঁ, আমরা কোন উম্মত? ইন্নামাতে কা উত্তম উম্মত। উত্তম উম্মত বুঝো না? এর চেয়ে বুঝতে না, আকীদার দিক দিয়ে উত্তম, আমলের দিক দিয়ে উত্তম। চুজুর আমলের দিক দিয়ে উত্তম মানে বাইনাল বুখলে ওয়াল ইসরাফ। আপনিও কৃপণতাও থাকতে পারবে না, আপনি কৃপণ হতে পারবেন না, আবার দান করতে গিয়ে অপব্যয় করতে পারবেন না। বখল কৃপণতা এবং অপব্যয় দুইয়ের মাঝখানের নাম হলো উত্তম ওয়াসাত। সুবহানাল্লাহ। বাড়াতে পারবে না, কমাতেও পারবে না। আমরা উত্তম উম্মত। বাড়াতে পারবে না, কমাতেও পারবে না, আকীদার মধ্যেও না, আমলের মধ্যেও না। যেমন দুইজন মানুষ ঝগড়া বাড়ছে, একজন মুসলমান আর একজন ইহুদি। দুজন মানুষ কি বাড়ছে? ঝগড়া। ওরা কোথায় মধ্যে লাগবে না, বড় দেখে মূল্য চলে ভাই খানকুলি শুনো তো। মুসলমান বলতেছে আমরা তো দুজনের ঝগড়া হলো, চল আমাদের নবীর কাছে বিচারটা নিয়ে যাই। বিচারটা আমরা কার কাছে? আমার নবীর কাছে নিয়ে যাই। তো ইহুদি বলতেছে হ্যাঁ অসুবিধা নাই, আমি রাজি আছি, কারণ আমি জানি যে তোমাদের নবী অন্যায় বিচার কোনোদিন করবে না। তোমরা স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, শুনো, হলে মুসলমানের মতো মুসলমান হও, নতুবা মুসলমান ফারা ছেড়ে ভিন্ন দেশে চলে যাও। মুসলমানের অঙ্ক ইসলামের কলঙ্ক হয়, এমন কোনো কাজ করতে পারবে না। আজকে মা বোনদের অবস্থা কাকে বলবো? ইসলাম কোথায়? ইসলাম শব্দের অর্থ কি বলতে পারবেন? আল ইসলাম গর্দন নেহাদান বাতান, ফারসি বুঝো? আল ইসলাম গর্দন নেহাদান বাতান মানে আত্মসমর্পণ করা।
আল্লাহ আল্লাহ রসুলের কানুনের সামনে আত্মসমর্পণ করা। এত রানোর যারা মাসিক আর রাদা, আমার একটা মাসিক পত্রিকা আছে আল হজরতের নামের উপর, এটার প্রকাশকাল 12 বছর, কিন্তু কয়েক মাস এটা সরকার অনুমোদিত, কয়েক মাস বের করার পরে পয়সার অভাবে আর বের করতে পারিনি। গত মুহররম থেকে ধারাবাহিক বের হচ্ছে। অনেক কলম এখানে লেখা আছে, অনেক মাসলা মাসাইল এখানে লেখা আছে। আপনারা একটা একটা কপি সংগ্রহ করবেন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। এখানে কিছু আনছে বোধহয় ছেলেরা, আপনারা নিতে পারেন। আচ্ছা কথা আমি কেউ আবার কেন আর মানা আবার কে বলে আমি কে দেবে তো দুইজনের মামলা গেল কার কাছে? নবীর কাছে। খুব মনোযোগ। আমার নবীর দুজনের কথা শুনলেন, এই মুসলমানের কথাও শুনলেন, ইহুদির কথাও শুনলেন। কিন্তু আমার নবী তাদের কথা শুনে দেখতেছেন যে ইহুদি কিসের উপর আছে? রাইটের উপর আছে, ন্যায়ের উপর আছে। আমার নবী তার দিকে ফয়সালা করে দিল, তার দিকে না, ন্যায়ের পক্ষে ফয়সালা করলো। ন্যায় সে মুসলমানে করুক, ন্যায় সে বিধর্মী করুক, ফয়সালা কোন দিকে হবে? ন্যায়ের পক্ষে হবে। ওই মুসলমান মানিবে মুনাফিক মুসলমান, এবে খয়সে মুসলমান ওইসা নামা থেকে এবে খয়সে মানি না বুঝো, আর পক্ষ হইলে ঠিক 1 নম্বর ঠিক, আর বিরুদ্ধে কথা বুঝতেছেন আপনারা? এলে মুসলমান আর মুসলমান প্রায় এলে হাকিমি যদি বিচার আর ফক্কা করে, একবারে ন্যায় বিচার আছে জানো না ভাই হুদ এ দেশ সমৃদ্ধি, কিন্তু বিচারি কিন্তু 2-4 পক্ষে দেয়নি ইন হাকিম নে কথা না বুঝো হল্লারিয়া। সাবধান, সতর্ক। ইসলাম কাকে বলে? আমার নবী বিচার করে দিলেন। উভয়ের কথা শুনে রায়তা গেল ওই ইহুদির পক্ষে, মানে ইহুদি ন্যায়ের উপর ছিল। তখন শুরু হয়ে গেল ওই মুনাফিক মুসলমান তালবাহানা, বলে না এটা এই রায়টা আমার মন মতো। আরে আশ্চর্য, তুমি বলছো তোমার নবীর বিচার করো, আমি তো জানি তোমাদের নবী অন্যায় বিচার কোনোদিন করে না, ন্যায় বিচার করে। নবী উভয়ের কথা শুনে আমার পক্ষে রায় দিল, তুমি শুরু করলে তাল বাহানা। আচ্ছা বলো তুমি এখন কি করবা? বলে ভাই চলো এই বিচারটা নিয়ে আমরা ওমরের কাছে যাই। তো ইহুদি বলে হ্যাঁ অসুবিধা নেই, আমি জানি যে আমাদের বিশ্বাস, যদি বা আমি ইহুদি, মুসলমানের নবীর সাহাবা যারা, এরা কোনোদিন অন্যায় বিচার করবে না, চলো। এটা একবারে খুশি মনে, কারণ ইটার ধারণ হয়ে যায় মুসলমান নবী আর কখনো করব না। ও আগের খাই ছুটি রয়ে গিয়ে এখন ইন আরাত তো আছে, এটা আরাত তো আছে দেখি খাইছো দেখি। খবরদার, আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আমি আর বিশ্লেষণে যাচ্ছি না, কোন লম্বা আলোচনা। তো ফারুক আজমের কাছে গেলেন, এই তোমরা কি আসছো হুজুর? আমরা একটা বিচার নিয়ে আসলাম, আমরা দুজনে ঝগড়া বললাম এই বিষয়, এটা নিয়ে আমরা সে আপনাদের নবীর কাছে গিয়েছেন, নবী আমাদের উভয়ের কথা শুনে আমার পক্ষে রায় দিয়েছে। এই মুসলমান, আমি তো ইহুদি হুজুর, এই নবীর বিচার নাকি তার মন মতো হয় নাই। এ আসা না রে, হতে হ্যাঁ হুজুর এটা আমার মন মতো হয়নি, আপনার তা ঠিকভাবে হবে। ফারুক আমি হয়তো তুই ঠিক কই আর গান ঠিক হইব দিন ঠিক বই আয় মানে বুঝছো না, ওই লেখছি দে রে। আমার উমরের বিচার হলো যে নবীর বিচার অমান্য করবে, ওমরের বিচার হলো তার গর্দন ফেলে দেওয়া। তোর মতো মুনাফিক মুসলমান ইসলামের মধ্যে লাগবে না। কি বুঝলেন বাবা? আমরা কি শিখলাম? ইসলাম ধর্মের মধ্যে স্বজন প্রীতি কোন স্থান নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসলে আমাদের মধ্যে আর ইহুদিন আসার লাতিয়ে না খাচ্ছি না, তো
ইহুদি খাচ্ছ তার হলো তোর আগে। আমরা সত্যকে মেনে নিতে পারি না। সত্যকে যদি মেনে নি, সত্য যেই বলুক, আমরা এটাকে আমাদের মধ্যে এখন স্বজন প্রীতি। আমার মুহাদ্দিস সাহেব বলছে ভুল হইলো, এবার আরো ভুল হইতো, এগুলো ইহুদি নাসারার খাচ্ছ। আমরা যারা মুসলমান সব সময় অন্তর খোলা রাখবা ন্যায়ের জন্য, হেদায়েতের জন্য। একটা সত্য কথা বিধর্মী বললো, আমি এটাকে কি করতে হবে? মানতে হবে। এটা ন্যায়, এটা অন্যায়। যদি বা আমার এখন জন বলছে এখন যারা তুমি এই বাবু হজন ভাইবে তো আইয়ারে ন্যায়কে মেনে নে সাদরে, এমন মুসলমান আমরা কজন আছি? স্বজন প্রীতি, ইহুদি নাসারার স্বভাব আমরা মুসলমানের মধ্যে এসে গেছে। আজকে বিশ্বে ইহুদিরা নেতৃত্ব দিচ্ছে, আর মুসলমানরা ইহুদি নাসারার লাঠি কাঁপছি আমরা। এর চেয়ে বড় দুর্ভাগ্য। আর ইমামুল আম্বিয়া, যেই নবীর আদর্শের উপর কোন আদর্শ নাই, যেই নবীর শিক্ষানীতির উপর কোন শিক্ষানীতি নাই, যেই নবীর আদর্শের উপর আদর্শ নাই, আমরা কি সেই নবীর শিক্ষা গ্রহণ করেছি? তুমি এখন দিদি কেজি স্কুল, কেজি স্কুল, কিন্টার গার্ডেন, আশা, প্রত্যাশা, নওজোয়ান, ব্রাক, আরো সামনে কত স্কুল। স্কুল তো ভালো, স্কুল তো খারাপ না, কিন্তু স্কুলের সিলেবাসে কোরআন শরীফ নামক কোন সাবজেক্ট আছে? হাদিস শরীফ নামক সাবজেক্ট আছে? ভালো করে দিও, পয়সা করে দিও, দিও। ওই কইলেন যে সলে বিয়ে ইয়ে লেখার ইল্লাবে দেরি টাইম কত দূরে যাব, দেরি কি ভাই? আসলে মাথাও ঠিক নেই। আচ্ছা ইয়ে খোঁজ করে দিন। আমি বুঝাতে চেয়েছিলাম ওই তিরমিজির হাদিস, আপনারা ভুলে গেছেন, কিন্তু আমি ইনশাল্লাহ বলি নাই। আমার নবী বলেন মুসা ইসলামের উম্মত ইহুদিরা 72 দলে বিভক্ত হয়েছিল। কোরআন শরীফ সূরা আহজাব পড়লে এখানে পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। এ মুমিন বান্দা, ও সমস্ত মানুষের মতো হবে না যারা মূসাকে কষ্ট দিয়েছে। কারণ ইহুদিন বড় মারাত্মকবাদী, নবীর বেশি কষ্ট দিই। এ মূসা আলাইহিস সালামের উম্মতের ভিতর এ খুদুন ইহুদি আছিল দি, ইন মূসা আলাইহিস সালামের কি দি এ কষ্ট কি দি, এই আয়াত তাফসীর করে তোমার আশ্চর্য হইতে হবে। ইন আয়াত কইতে মনে বাজুত রাইতু বেশি কিনা আর জমত কই মনে। আমার নবী বলেন মূসা আলাইহিস সালামের উম্মত 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা। একটি দল ছাড়া বাকি 72 দল যাবে জাহান্নামে। জান্নাতে যাবে কয়টি দল? একটি। আমার মূল বক্তব্য এসে গেছি আমি। জান্নাতে যাবে মাত্র একটি দল। সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে জানতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে দলটি জান্নাতে যাবে ওই দলের পরিচয় কি? আমার দেন নবী নবুয়তের জবানে বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই দলের মধ্যে আমি নবী থাকবো, যে দলের মধ্যে আমার সাহাবায়ে কেরাম থাকবে, এটা হলো জান্নাতি দল। এবার আপনারা বিচার করুন, যারা ওই সাহাবাকে গালি দেয়, এবার বলো। আর সে আবার শুধু 11 সাহাবানো সিদ্দিক আকবরকে গালি দিচ্ছে। ফারুক নবী বলছেন যে দল আমি থাকবো, আমার সাহাবায়ে কেরাম থাকবে, এটা জান্নাতি দল। তো যারা ওই সাহাবাকে গালি দেয়, বলেন বলেন। আলহামদুলিল্লাহ আমরা সুন্নি মুসলমান। আতুল হবে, আতুল হবে, আমরা কোন মুসলমান? কি মানে আমরা শিয়ে নয়, আমরা সুন্নি মুসলমান। আল্লাহ আমাদেরকে সুন্নি মুসলমান হয়ে থাকার তৌফিক দান করুক, আমিন বলেন। আবার চাই সাধনত যাই ও সুন্নি টু নিন কি এবার বাতর করা সেরি ভাই বাতর করা বাইঞ্চত বেয়া হল করতো। ইয়ে তো বিয়ে করিবার সময় তখন আসিল যাতে খামিন নামার লিখতে নাই গু ধর্ম কি
ইসলাম বর্ণ কি সুন্নি হজওয়া ইবে কি চারা ই দুসল লইউনি ইতে খাওয়া দে কি চাইলে খাম দাসো না আইসি নিজের খেয়ে না বগল দিম তো দু খবরদার আমরা কোন মুসলমান বলেন আলহামদুলিল্লাহ আমরা সুন্নি মুসলমান মুসলমান না আর একটা দল আছে ইসলামী দল নাম ইসলামী দল বলে সাহাবা একরাম শরীয়তের মাপকাঠি না আবাদি হইকে ওয়াজ করতে মারা বুঝা খাওয়া যায় কোন মুসলমান যদি নবীর সাহাবা একরামদেরকে শরীয়তের মাপকাঠি না বুঝেন আপনারা যারা শিক্ষিত লোক আপনারা বলেন আমরা কি ইসলাম ধর্মটা ডাইরেক্ট পেয়েছি কথা বলছেন না কেন নবী থেকে ডাইরেক্ট যারা ইসলাম শিখাচ্ছেন ওরা সাহাবা একরাম ওদের মাধ্যমে সাহাবা একরামদেরকে যারা দেখছে ওরা তাবেঈ ওদেরকে যারা দেখছেন ওরা তবে তাবি তাদের মাধ্যমে তো ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে ঠিক কিনা ভাইরা আমার তো কেউ যদি বলে সাহাবা একরাম শরীয়তের মাপকাঠি না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আচ্ছা ভাই শুধু তো ফরক আরো কিছু ফরক ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতিদাইতুম ইহতিদাইতুম তোরা টাকা আমি কে লাগবে ওই নভত্য অভ্যাস তাহলে অন্য ভরত ধরে পাইব আর তো আর তো যত পড়ে তত মজা লাগে আর দয়াল নবীর হাদিস হ্যাঁ তোরা তো খারাপ লাগবে কারণ নভত্য অভ্যাস গিয়ে যায় ওই রবীন্দ্রনাথ ঠাকুর বই পড়া এ তত কম লাগবে মুখিয়াম বানাইতে দিয়ে হরিপদ খালিপদ ইংরের বই পড়ি বললে মুখিন দিয়ে দেন মুখিন আচ্ছা আল্লাহ বোবা বানা দিলি কি করতি তুই করতি কি করতি আমার আলা হজরত কত সুন্দর করে বলছেন ওরা বিরক্ত আদায় দেখি তো বাদি জমিন জমা तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए तू क्या किने देते तेरा तो ठिया देते इले ठिया देर बोल जाने दा सुन इस्तेम बाकी एक माशाल्लाह नहीं फरीद तारी में ना अब्बास करो जमीन जमा तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए दहन में जुबान तुम्हारे लिए बदन में ही जान तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए जमीन समा तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए आला हजरत बोलें दहन में जुबा तुम्हारे लिए या रसूल अल्लाह या हबीब अल्लाह আল্লাহ আমার মুখ দিয়েছেন জবান দিয়েছেন ভাষা দিয়েছেন আপনি রাসূলের গুণগান করার জন্য আপনার কথা বলার জন্য আপনার গুণগান করার জন্য বাদাম মিহিজা তোমারে লিয়ে নবী গো আমার দেহে আল্লাহ প্রাণ দিয়েছেন আপনি রাসূলের জন্য আমরা দুনিয়াতে আসছি আপনি নবীর কালমা পড়ার জন্য আপনি নবীর জন্য আমরা কিয়ামতের মাঠে উঠব আপনি রাসূলের জন্য প্রাণ পিছাই ভাইরা এই যে ছোট ছোট ফল আজ এই যে গুরু গুরু ফল এগুলো
পুরস্কার দিল জি কোরআন শরীফ কি কোরআন শরীফ হলে কত সুন্দর ফাস্ট হয়েছে কেউ নাতের মধ্যে ফাস্ট হয়েছে এই জুবান দিয়ে এই যে ছোট ছোট ছেলেরা কেউ হাফেজে কোরআন হচ্ছে কেউ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতেছে এখানে অনেক মাস্টার্স পাস করছেন কিন্তু শুদ্ধ করে সূরা ফাতিহা তো করতে জানেন না আমি কি বলছি আমি খুব লজ্জাবোধ করবেন না আমার রাসূল বলছেন আমার অধিকাংশ উম্মত জ্ঞান অর্জন করতে পারবে না দুটো সমস্যা এক সমস্যা অহংকার আর এক সমস্যা লজ্জা আপনি অহংকার করবেন আপনার জন্য শিক্ষা নেই আপনি লজ্জাবোধ করবেন আপনি শিখতে পারবেন না আসুন আমরা অহংকার ফেলে দিই লজ্জা ফেলে আমরা ধর্ম শিখি আমরা কোরআন শরীফ পড়ি আমি দুবাই আবুধাবি মস্কট আমি তো গোটা রবিলা বলে গোটা মস্কট শহরে ছিলাম গোটা মাস আল্লাহু আকবার এই মস্কটের জমিনে ওমানের জমিনে কত বড় বড় সম্মেলন ঈদ মিলাদুন নবীর মাহফিল গোটা স্টেডিয়ামের মাহফিল ওরা বলছে আমাদের বাঙালির বাইরে বলছে হুজুর ওমানের ইতিহাসে এভাবে স্টেডিয়ামে খোলা মাঠে হাজার হাজার মানুষ সুন্নি মিলাদুন নবীর মাহফিল আমরা এই ফার্স্ট দেখলাম আর ওমানিয়াল তো ফলে গিয়ে কারণ না হাদিস ভাই ফন্নাবর ইতারা তো আরবি বুঝে আর আরবি না বুঝি ইতারা হাদিস যখন ফরায় ফলার মতো আলহামদুলিল্লাহ এমন খুশি হয়ে গেছে ওমানিরা যে তোমার তো নার বক্তব্য বেশি করে ওমানিও আর তারা তো আরবি জানে তারা কোরআন পড়ে হাদিস শরীফ পড়ে আর এখন তো কোরআনও না জানে হাদিস শরীফও না জানে এটা আমাদের জন্য বড় দুঃখনীয় বিষয় আমি এই মুহূর্তের মধ্যে আমি বেশি বললে আপনারা নার্ভাস হবেন আমি কাউকে নার্ভাস করার জন্য আসি নাই হ্যাঁ মানুষের জীবনে ভুল আছে আমাদেরও অনেক ভুল আছে তাহলে কমসে কম একটা কাজ তো করতে পারি আমি বুঝতে পারলাম যে আমি ভুল করছি আপনি যদি জ্ঞানী লোক হন না আমি তো ভুল করছি আমি কোরআন শরীফ না পড়ে ভুল করলাম আমি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তেছি আমি ভুল করলাম তা আমি কি করব আমি ফজরের নামাজটা মসজিদে পড়ব আমি ফজরের নামাজ মসজিদে পড়ে আমি ঠাস করে বের হব তাড়াতাড়ি বের হব না আমি আধ ঘন্টা সময় রুটিন করব আবার এই বয়সে আল্লাহর কোরআন বুকে নিয়ে মসজিদের এক কোনায় বসে যাব ইমাম সাহেবকে বলবো হুজুর বাবা একটু দয়া করে আমাকে একটু পড়ান না আলিফ বা তা সা সবাই তাহলে বেরোলাম শিখতে কোনো সমস্যা আছে আর যারা বেশি কেন শিক্ষম তুমি তাই বেরিয়ে রে ফরজ নামাজ না ইমাম মসজিদে পড়িবে বাকি নামাজ তুই কেন পড়িবে ওই থব্ব থিয়াদা আবি লাহাবি অম্ব কচ্ছবিন পড়িবে দেরে নাউজুবিল্লাহ নবী এখন এইলে কোরআন ফরজ আছে না নাই রব্বা কারিন ইয়ালআনুহুল কোরআন আমার দয়াল নবী বলেন অনেক কোরআন তেলাওয়াতকারীকে স্বয়ং কোরআন অভিশাপ দিবে কারণ তুমি তোমার ইচ্ছে মোতাবেক পড়লে হবে না ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা তার এক মানি বা তাজবিদ সহিভাবে কোরআন শিখতে হবে আধুনিক যুগ আপনি মাদ্রাসায় না আপনার ফেসবুক যেটা আছে হোয়াটসঅ্যাপ নেই এখানে আপনার এখানে হোয়াটসঅ্যাপ নেই আয় নেই না বুঝি হোয়াটসঅ্যাপ টাপসঅ্যাপ না বুঝি ইউটিউব আছে যা আছে কিছু আছে এখানে সুন্দর সুন্দর কারীদের কেরাত নাই ই না মাথাকে মানুষ এখানে সহি কারীদের কেরাত নাই তুই মোবাইল খানোর নই হজর হইতে পর্যন্ত কারের কেরাত শুনতে শুনতে তো তুই শুদ্ধ করে কেরাত শিখতে তো তোমারা তো এই বেড়াইক্য দে কোরআন শরীফ উনিবার লাইন এবার একটু দে কি হইতাম সরম তলার এখানে বাপ চাচার বয়স্ক মুরব্বী আছেন সমবয়স্ক বন্ধু বান্ধব আছেন বলতে আমার বেশি লজ্জা হচ্ছে আমি আমার ছেলেদেরকে তোমার গার্ডিয়ান তোমাকে বলবে না আমি বলছি তোমরা এগুলো দেখবে না মাইফল বেশি চায় আপনারা এই ফেসবুক এই যে অ্যান্ড্রয়েড সেট দেখে যেগুলো আপনারা দেখতেছেন এগুলো আমি দেখছি কি আছে এখানে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জানাবে বিচার কাকে বলে কয় প্রকার ও কি কি উদাহরণ সব বুঝায় দাও সব প্রশ্নের উত্তর এখানে সবচেয়ে বড় মারাত্মক মাইফা কতক্ষণ মুখ বাঁধি বন্ধুরা আপনাদের আমি বিড়ি নিয়ে আসছি
বাইনশত শয়তান অল করত, কম বক্ত জালেম অল করত, গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। তো মাই ফমর তলিন সাইদের আমি বাস আপনাদের নসিবে খারাপ থাকলে আমার করার কিছু নেই। তবে আমার একটা দায়িত্ব আছে, আসো আমরা অন্তর দিয়ে নবীকে ভালোবাসতে শিখি। আমি মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র পৃথিবীর লোক আমার যত আপন, আমি সবচেয়ে আমার নবীকে বেশি ভালোবাসি। এই জিনিসটা যদি আপনি অর্জন করতে পারেন, সে ভালোবাসায় আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবে। কারণ আমার রসুল যেগুলো নিষেধ করছে আমরা সেগুলো দেখব না। আপনি নিজেকে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করতে পারবেন। কবি নজরুলের কথা আমি বারবার বলি, সে কোনো মুহাদ্দিসও না, মুফতিও না, সে কোনো আবার বেশি লেখাপড়া করে নাই, মাত্র 8 পাস, 8ম শ্রেণী, কিন্তু তার অন্তরে ছিল বুক ভরা আমার নবীর প্রেম। এই নজরুলের জীবনে যা লেখছে আমার নবীর প্রেমে লেখছে, আজে বাজে গান লেখা নেই। কারণ আরব দেশের মধ্যে আজে বাজে গান, হ্যাঁ বহুত দেখি গান আছে আরব দেশ। আই কিন্তু আবার বেগিন জানি নগজি কত চারটে গান আছে করতে পারেন না। আঞ্চলিক গান জানো না তোমরা? ভাত খাগো, তত গ্রাহকদের ভাত খাগো। হ্যাঁ এটা বহুত গান আছে দে ইমান যাইব, বহুত গান আছে কি ইমান যাইব বাপ দুর্গর ফেলাই একসময় এনে কইলাম দেরি হারাম। আবার গান অনেক গান আছে যেগুলো দ্বারা আপনার ইমান মজবুত হবে। যেমন মদিনা শরীফের মেয়েরা বিয়ে বাড়িতে নাচত, মেয়েরা মানে বুড়ো বুড়ি ছোট ছোট মেয়েরা, মদিনা শরীফের ছোট ছোট মেয়েরা বিয়ে বাড়িতে নাচত। আতাইনাহু আতাইনা হাইয়ানাহু হাইয়ানা আতাইনা। তোরা তিন আরবিন জানতো না, গুরু গুরু মাই বল বিয়ে বার মেয়েদের নাচতো। হ্যাঁ তো গানের বিষয় কি আছিল? ওই মেয়েরা মদিনা শরীফের ছোট ছোট মেয়েরা বিয়ে বাড়িতে যে নাচতো গান গেয়ে গেয়ে, ওই গানের বিষয় ছিল ওই গানের মাধ্যমে মুসলমান জাতিকে আল্লাহর রাস্তায় জিহাদ করার প্রতি উৎসাহিত করা হতো। ইয়ার মাই বলে নাচ গান মেদি ইং করে দেয় না। সাই আবার বুড়ো এখন বুড়ো বড় নাচে জানো, ইয়া নাচে যে বুড়ো হলে বুড়ো নাচে দে না। ওই যাই চাইও না স্টেডিয়াম নো আছেন দি মাথে নিচা না, স্টেডিয়ামের ওই পাশে শিশু পার্ক কেন আছে না, ইন না মাথে কা কোন পার্ক? তুই যাইবার সঙ্গে এন করে চোখ দিছে আইও চাই এটা দক্ষিণ হাত দিন শিশু না না বুঝে বুড়ি নাম শিশু পার্ক, দক্ষিণ হাত হারা বুড়ো হয়ে গিয়ে আজ বলে দক্ষিণ হাত না নাম দিদি শিশু পার্ক কি বানিয়ে শিশু হয়ে গিয়েছে বুড়োই বুড়োই টেপের না দাঁড়তে 40 साल उम्र अजीजत गुज़श्त मेजाजे तू अज़हाल तिफली शख्स हादी हद्दे 40 বছরের প্রিয় হায়াত শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত তোমার চরিত্র থেকে ছেলে মেয়েদের স্বভাব তোমাদের এখন থেকে যায় নাই। এখন বড় সমস্যা আর কি জানেন? এই দেশের বড় বড় পয়সা আলাম ইনসুরে পয়সাগুলোর জন্য ভাইব তোর জীবনে তো সেগুলোর জন্য হয়তো তোরা নাই বোঝালে দে আয় গোড়া বাংলাদেশ ঘুরির জন্য না, ইয়াদের যে রাস্তার পাশাপাশি দামি দামি জায়গায় স্টেডিয়াম করে দিই একেবারে নেকটা দিয়ে রে কি সুন্দর। হ্যাঁ আর ফল ছেলেরা কি ঘন্টার 1 ঘন্টা বলে 1,500 টাকা, 1 ঘন্টায় 1,500 টাকা ভাড়া করে ছেলেরা বল খেলতেছে। একটা টিম গেল আরেকটা টিম আসলো, আরেকটা টিম গেল আরেকটা টিম, আর লেখাপড়া খেলা শেষ নাই, শেষ। গাইডিয়ান হতো, গাইডিয়ান তো মরে গিয়ে বহুত বছর আগে, এখন গাইডিয়ান এড়ে এই ছেলেরা মগরিবের পরে লেখাপড়া করেন কিনা একটা যাচাই করার মতো
কোনো গাইডিয়ান নাই, এই ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার। আমি আমার ভাইদের কাছে বিনয়ের সাথে বলবো, কেন আপনার রাস্তার পাশে পাশে স্টেডিয়াম খুলে দিলেন পয়সা কামানোর জন্য? আপনি ছেলেদের থেকে পয়সা নিচ্ছেন। যাই হোক বাবা, আয়ের কি মেরে কত শিক্ষার ইন দেখি যে আর সরকার দূর জেরান এখন মুখ দেখায় টিকতেন না বাদি। তোমরা ছেলেরা, আমি এখানে যারা আসছেন, বয়স কোনো সমস্যা নাই, শিক্ষার আমরা এখন কিতাব পড়ি না? আমি তো গভীর রাত পর্যন্ত কিতাব, এখনো কিতাব পড়ি। কিতাব না পড়লে ভালো লাগে না। তোমার এখন তো ঘুম না যাই, মাহফিল থেকে আমিও কিতাব পড়ি, ভালো লাগে। শিক্ষার কোনো বয়স নেই। মিনাল মাহাদিল আল্লাহাদ, দোলনা থেকে কবর দেওয়া পর্যন্ত গোটা জীবনটা কিসের জীবন? শিক্ষার জীবন। তাই বলছিলাম, ফজর নামাজ কোথায়? মসজিদে। আমি দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদিয়া প্রায় জায়গায় নামাজ পড়তে গিয়ে দেখি ফজর নামাজের পরে আরবিরা, বয়স্ক মানুষ, কোরআন শরীফ নিয়ে মসজিদের এক কোনায় বৃত্ত আকারে বসে গেছে। আবার ইমাম সাহেব আসছেন, মতো আসছেন, কোরআন শরীফ দুই হেরামের মধ্যে দেখতেছেন না? এদিকে একদল, এদিকে একদল, এদিকে একদল, এদিকে একদল, এদিকে একদল, কোরআন শরীফ পড়াচ্ছেন। আমার আম্মি যেন এখনো আছে, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আল্লাহ যেন হায়াত দারাজ করেন। ওদিন সালাম করতে গেলে কাঁদে, বাবা কখন যায় দোয়া করিও। এই মা এখনো মনে পড়ে, ফজর আজান দিলে আমাদের কোনোদিন বিছানায় থাকতে দেয়, বাবা আজান দিয়েছে মসজিদে যাও, মসজিদে যাও। আমরা মসজিদ যেতাম, ফজর নামাজ পড়ে যখন বাড়িতে আসতাম, তখন মুসলিম ফেরার মহিলারা ফজর নামাজ পড়ে মশাল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। এখনই বাজেনি? তাই করতুন বুয়াই নিতে তো বিয়ে না, টিয়াল্লাই বিয়ে করে যদি টিয়াল্লাই আর নিচার আল্লাই। আমার ওয়াজ শেষ, আর কথা বলবো না। তোমরা ছেলেরা বিয়ে করবা নবীর সুন্নাত মোতাবেক। আমার রসুল নিজে শাদী করে উম্মতদেরকে প্র্যাকটিক্যাল বিবাহের পদ্ধতি শিখালো। এরপর যৌতুক প্রথা, বেদাতে সাইয়্যা, হারাম আমাদের সমাজ আশ্রয় থেকে মাইফার বরত যাই, 7 জন্য কথা হয়ে খাই, 40 জনের জোড়া হয়ে খাই, বরেতে শাদী খাই, সোরা বারানি হয়ে খাই, ব্যয় মাতানি হয় আগদন গেই, ব্যয় মাতানি আগদন গেই, ইতার বনে জামা আসি দুবই শরতন ইতার লাগদন গেই, খরবানে শের সল দ, গরু দ, মোষ দ, বস দ, ইয়া তো অনেক যে গর্ভষ্টি কি দ হয়েছে না মাতে কা তোরে এই ইন হলো আত্মীয়তা করতে, এই জালিম হলো আত্মীয়তা করতে হয়ে যাবে। আমরা নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে চাই কি চাই না? আমি আমার ছেলেদেরকে বলছি, আমি প্রয়োজনে রিক্সা যেন উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি যেন উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব। তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক চাওয়া মানে কমপ্লিট কি চাওয়া? ভিক্ষা চাওয়া। ভিক্ষা নীতি বন্ধ করো। আমার নবীর সুন্নত দিয়ে সমাজকে সাজাও। মানবতাবোধ গেয়ে গেবে এখন উত্তম, অধিকাংশ মানুষ উত্তম, আর উত্তম মানবতাবোধ গেয়ে গেবে আদি মান্যতাত্ম আছে। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ গরিব বলে মেয়ের উপযুক্ত, যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনা শিকার হচ্ছে। তোমরা ছেলেরা যৌতুক ছাড়া বিয়ে করতে পারবে না? ক্ষণ ক্ষণ ভারবি আত্ম ক্ষণ ক্ষণ করবি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তুমি কবুল করো। বাজা সাইড দেরি অটিটি বলে গুমদা চলে আইলি ঠ্যাং দুন আবল অটিটি চিনা না তোরা? হর চিনা তো তোরা বুড়ো হলে চিনি বুঝে তোরা বল কত অটিটি চিনা অটিটি বলে রাতে গুমদা চলে আইলি ঠ্যাং দুন বলে উর্মিকে তুলি দে কিনো না তুই গুমদা ঠ্যাং দুন উর্মিকে তুলি দিচ্ছে হয়তো রাতে গুম বলে রাতে আসমানি মায় বললি তো আসমান বা বলি তুই তো বত ঠ্যাং দিকেই দিবি তো কেন চেষ্টা করি যাওয়ানে এই আই এই দেশত কত গাইল ফুনিলেন বাদি অটিটির মতো আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর গাইল ফুনিল
আজকে হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া কি করতেছে? বিয়ে করতেছে। হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করার শপথ নিয়েছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? আগামী তারিখ 17 ফেব্রুয়ারি, আগামী মাসের 17 তারিখ, ফেব্রুয়ারি মাসের কয় তারিখ? 17 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম জমিতুল ফালানো লালদিঘির পারে আমাদের আঞ্জুমান রেজবিয়ানুর ট্রাস্টের উদ্যোগে ঐতিহাসিক যৌতুক ও মাদক বিরোধী সমাবেশ হবে ইনশাআল্লাহ। এই বর্তমান আজ মন্ত্রিসভা গঠন হয়েছে না, খানা এড়ে শিক্ষারালে চলুন সংসদত গিয়ে মানুষ নলাইব। আমি চাচ্ছি যিনি বর্তমান শিক্ষামন্ত্রী, ফুল মন্ত্রী ব্যারিস্টার মুবিনুল ইসলাম নওফেল, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক। ওনার সাথে তো আমার এমনি তো C+-এর মধ্যে ওই যে করোনার সময়ে আয় যুদ্ধ করে দিবা, এই রমজান আছি তারা মুসদ খুলে দিবেন নাই, কদিন আইছে আগদিন একটা মুসদ খুলে দিও। ব্যারাম আসছি তো ব্যারামিন দূর হইব তো মনে আল্লাহ, আল্লাহর এবাদত বন্ধ করি তুমি ব্যারাম দূর দে ফল আর আছে না, মুসদ খুলে দিও। মানুষ এবাদত করুক, আল্লাহর কাছে কান্নাকাটি করুক, আবার যখন ফল তাল চললাম এটা মুসদ ন, আল্লাহর ঘর হারাম বন্ধ করে দি, ওমরা বন্ধ করে দি, আল্লাহর ইবাদত বন্ধ করি বলে ব্যারাম দূরত্বে কত্তর ফল আর যায়। জানাজা পর্যন্ত না বলে বললেন ওই জানাজা মধ্যে এম তোলাই দিলাম যে চেয়ারম্যানকে হতে এই বেকনা পর দিয়ে হয় আয় তো আর তার নদরে করুন, আয় তো দোয়া দাঁড়ি তুমি করেছি পর্যন্ত, আয় তো কোনোদিন আতো বুঝি মজো নোয়া লাগায় এই কে, আয় তো ত্রাণ সামগ্রী দিই এই তোরা বেকনার কাছে। কারণ আর আকি ধরলি এই বেরামিন যদি আজ তকদিরুল লেখা ন থাকে, তোরা বেকনারা বেড়াই ধরি তাহলে বেরামিন আর হইতো না। আজ যা তকদিরুল লেখা থাকে আয় গরত গুণ বললে এটা ধরি। আর এটা যদি মহামারী হয়, আমি বুখারী হাদিস পড়ে অনলাইনে এসে, আপনারা অনলাইন দেখেন না, আমার রাসূল বলছেন মহামারী তাউন এটা এই মহামারী, এই করোনা একটা যদি মহামারী হয়, আল্লাহর নবী বলেন এটা ঈমানদার মুসলমানের জন্য রহমত।